আসেন তাহলে আলোচনার দিকে যাই। আল্লাহ নবী দুজাহানের সুলতান আমার আম্মা খাদিজাতুল কুবরার বাড়িতে দাঁড়িয়েছে, সালাম দিয়েছে। আম্মা খাদিজাতুল কুবরা সালামের উত্তর দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এ যুবকেরা, তরুণীরা, আমার রাসূলুল্লাহকে দেখে আম্মা খাদিজাতুল কুবরা জানাতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার চেহারা দেখে আমি খাদিজা, আমার মন শান্তি হতে লেগেছে। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহর গোলামেরা, আল্লাহ নবী দুজাহানের সুলতান আমার আম্মা খাদিজাতুল কুবরার বাড়িতে প্রবেশ করলেন। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ হুজুর আমার বাড়িতে চুপ করে আদবের সাথে বসে পড়লেন। আম্মা খাদিজাতুল কুবরা ওই বাচ্চা ছেলে যায়েদ বলে কচি বাচ্চাটাকে ডাক দিলেন। এ যুবকেরা, তরুণীরা, এই হাদিসটার মধ্যে অনেক শিক্ষা লুকিয়ে রয়েছে, এটা মনোযোগ দিয়ে আমাদেরকে শুনতে হবে। কেন আমরা নবী পাকের গোলাম, রাসূলুল্লাহর গোলামতি যারা করে, কেমন গোলামতি করেছে তাদের থেকে আমাদেরকে অনুভূতি নিতে হবে। এ যুবকেরা, ওই যায়েদ বলে বাচ্চা ছেলেটাকে আম্মা খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলতে লেগেছে, এ বাবা ছেলে যায়েদ, এক গ্লাস পানি তোমার হাতে তুলে দিলাম, এই পানিটাকে নিয়ে দুজাহানের সুলতান দয়া নবীর হাতে পৌঁছে দাও। আল্লাহ নবী সাহাবী হযরতে যায়েদ এই পানিটা নিয়ে আদবের সাথে দুজাহানের সুলতান আল্লাহ নবীর হাতে তুলে দিলেন। আম্মা খাদিজাতুল কুবরা আমার নবীর পাশে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। ওই পানির গ্লাসটা তুলে দেওয়ার পরে আল্লাহ নবী দুজাহানের সুলতান পানিটা পান করে নিয়ে গ্লাসটা যায়েদকে দিয়ে আম্মা খাদিজাতুল কুবরাকে বলতে লেগেছে, এই আমার বিবি খাদিজা, এই বাচ্চাটার আদব চলাফেরা, এই বাচ্চাটার কথাবার্তা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার বড় পছন্দ লেগে গেছে। এ যুবকেরা, তরুণীরা, দুজাহানের সুলতান দয়া নবী আমার বলতে লাগলেন, এই আমার বিবি খাদিজা, এই বাচ্চা ছেলেটাকে আমাকে কি দেওয়া যাবে? আম্মা খাদিজাতুল কুবরা কি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই বাচ্চাটাকে অবশ্যই আমি দেব। দুজাহানের সুলতান আবদার করেছে, আল্লাহ নবী আমার কাছ থেকে চেয়েছে, আমি এই বাচ্চাটাকে কেন দেব না? কেননা নবী পাক যাকে মহব্বত করে ফেলে, আল্লাহ তাকে মহব্বত করে ফেলে। আম্মা খাদিজাতুল কুবরা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজাতুল কুবরা, আমাকে কেউ চিনতো না, আমাকে কেউ জানতো না, আমার পরিচয়ও জানবে না, আমার পরিচয় সম্পর্কে কেউ অবগত ছিল না। আমি দুজাহানের সুলতানের সাথে যেদিন থেকে বিবাহ করেছি, আমি আপনার সহবতে যেদিন থেকে এসেছি, এমনকি আপনার সাথে থাকার কারণে আল্লাহ আমাকে সালাম দিয়েছে। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহর গোলামেরা, আম্মা খাদিজা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সাথে থাকার জন্য আল্লাহ আমাকে সালাম দিয়েছে। তাহলে গোলামরা শোনো, আমার নবীর মহব্বত করার জন্য আমাদের জন্য আল্লাহ জান্নাতের ব্যবস্থা রেখে দিয়েছে। নবীর গোলামতি করার জন্য কবরে আবার আপনার জন্য নবীর দিদার নসিব করে দেবে। নবীর গোলামদের জন্য যখন সর্বকাজ সেরে দুনিয়া জমিন থেকে চলে যাওয়ার সময় হয়ে যাবে, এই দুনিয়া জমিনে যতদিন চোখ বন্ধ করে ফেলবো, এ যুবকেরা, তরুণীরা, সেদিনে আপনার ছেলে আপনার গালে পানি দেবে, সেদিনে আপনার মেয়ে আপনার গালে পানি দেবে, সেদিনে আপনার সন্তান আপনার গালে পানি দিতে আসবে। এ নবীর গোলামেরা, কোন দুনিয়ার পানির সেদিনে দরকার হবে না, শুধু নবীর গোলামতি করতে 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 জীবন কাটাও। মৃত্যুর অগ্নিম সময়ে, শেষ সময়ে দুনিয়ার কেউ আসুক আর না আসুক দেখার দরকার নেই, ওদিনেতে আল্লাহ নবীর দিদার পেতে থাকবে। এ যুবকেরা, তরুণীরা, নবী হলো তোমার আমার জন্য জান্নাত, নবী হলো তোমার আমার জন্য রহমত, নবী হলো তোমার আমার জন্য মাগফিরাত। তাই আপনাদেরকে নবী 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 নবীর কথা বলছি কেন? কেন নবী আছে, সব আছে। নবী আছে, রব খুশি আছে, নবী নেই তো রব খুশি হবে না। নবী আছে মানে রব খুশি হয়েছে, রব খুশি হয়েছে মানে জান্নাত দিয়েছে। জান্নাত যে ব্যক্তি পেয়েছে, আমার রবের সাথে দিদারও পেয়ে যাবে। এ যুবক তরুণীরা, আমার রাসূল
রাসূলুল্লাহর গোলামেরা, শোনো যে হাদিসটা আপনাদেরকে শোনাচ্ছিলাম, তাই আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করো, জীবনে যতদিন বেঁচে থাকবো আমার নবীর বিরুদ্ধে কোনো কাজ করব না, নামাজ কোনোদিন ছাড়বো না, রোজা কোনোদিন ছাড়বো না, হজ যদি আল্লাহ করায় হজ আমরা করে মরে যাব, ইবাদতের জন্য যদি আল্লাহ কবুল করে করব, ইমানি মাহফিল যদি আল্লাহ জুটায় অবশ্যই ইমানি মাহফিলে আমরা থাকবো। তাই নবীর গোলামদেরকে জানিয়ে দিই, খবরদার জীবনে যতদিন বেঁচে থাকবেন আমার রাসূলুল্লাহকে ভুলে যাবেন না। শয়তানদের ধোঁকায় পড়ে গিয়ে আমার রাসূলুল্লাহকে কোনোদিন ছেড়ে দেবেন না গো। আম্মা খাদিজাতুল কুবরা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার সহবতে থেকে আল্লাহ আমাকে সালাম দিয়েছে, কপাল খাদিজার খুলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি যায়েদকে যখন পছন্দ করে ফেলেছে, ওই যায়েদ আপনার কাছে আমি দিয়ে দিলাম, কিন্তু একটা কথা আমি খাদিজা জানিয়ে দিতে চাই, এই যায়েদ যখন পছন্দ করেছেন আপনি, এই যায়েদকেও আমার আল্লাহ পছন্দ করে নিয়েছে। নবীর নিগাহ যার উপরে পড়বে সে ব্যক্তির রাস্তা ক্লিয়ার থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকের আমরা এসেছি সব নবীর গোলাম, নিগাহ পেতে এসেছি, রাসূলের নিগাহ পড়বে তো রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। কেন? দুনিয়া কিছু দিনের জন্য, কথা ঠিক না ভুল বলছি? দুনিয়া কদিন, আজ আছি কাল থাকবো না। নবী তো আজ থেকে 1500 বছর আগে বলে গেছেন সহিহ হাদিস, দুনিয়া ফাইন্নাহা লাইসাত বিদারি মাকাম ওয়ালা তাতমাউ ফি দুনিয়া ওয়ালাউ খালাতুল ফাআমিন ওয়াসগু ইলাল্লাহ। দুনিয়াদারি করছো করো, কিন্তু এই দুনিয়াদারি করতে করতে যেন ইবলিস শয়তানদের সাথে সম্পর্ক করে বেদিন আর বেঈমান হতে যেওনি। কেন? আল্লাহ আমার রাসূলকে আজ থেকে 1000 বছর আগে জানিয়েছে, আয় আমার হাবিব আপনি জানিয়ে দেন, কাফেরদের জন্য জাহান্নাম অনিবার্য, কাফেরদের জন্য জাহান্নাম অনিবার্য। কোরআন খুলে দেখো, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহ। যারা নবীর গোলামতি পেয়েও যারা ছিটকে চলে যায়, বেরিয়ে চলে যায়, মুসলমান হওয়ার পরেও যারা অন্য কৃষ্টি কালচারকে প্রেম করে, তারা মুসলমান ধর্ম থেকে ত্যাগ করে অন্য ধর্মকে অবলম্বন করে, তারা যেন মনে রাখে তাদের ঠিকানা হলো ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। চির জাহান্নামী তাদের ঠিকানা হবে, তারা চির জাহান্নামে থাকবে, আর তাদের নাম হবে কাফের। আজকের আল্লাহ আমাদেরকে মুসলমান ঘরে জন্ম দিয়েছে, কি গো আমরা খুশি না? খুশি না? ইসলামের ছায়াতলে থেকে আমরা খুশি পাচ্ছি না পাইনি? নবীর সুন্নাতের আমল করে, নবীর উপরে মাহফিলে দরুদ পড়ে আমাদের জান ঠান্ডা হচ্ছে না? হয় না? আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, অসুবিধা হচ্ছে? ওই নবীর ভালোবাসা একটু দরুদ শরীফ পড়া যাবে? যাবে? ওই মহব্বতে একটু জোরে আওয়াজ দিয়ে দরুদ শরীফ পড়েন তো। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद। बोलूं ना सुभान अल्लाह। जन्नत की पत्तों पे अर्शी गुला पर, जन्नत की पत्तों पे अर्शी गुला पर आदम ने देखा था नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद। जोरे होबे ना नारे तकबीर। रब मुझको पूछेगा तू क्या क्या लाया, रब मुझको पूछेगा तू क्या क्या लाया, मैं कहूँगा नामे मोहम्मद। আল্লাহ জিজ্ঞেস করবে কি নিয়ে এসেছো? নবীকে মহব্বত করে নবীর গোলাম হিসেবে হাজির হয়ে গেছি। रब मुझको पूछेगा तू क्या क्या लाया, रब मुझको पूछेगा
तू क्या क्या लाया मैं कहूँगा नामे मोहम्मद आँखों का तारा नामे मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद आँखों का तारा नामे मोहम्मद अल्लाहुम्मा सल्ले अला मौलाना वाला माशाल्लाह माशाल्लाह নবীর গোলামদের জন্য সত্যি আমি সব জায়গায় বলি এটা ওই জন্য বলছি ऐसा गुंबद वाले मंसूर दुआ करना जब वक्त नज़र आए दीदार अता करना अल्लाहुम्मा आमीन जोरे बोलूं अल्लाहुम्मा आमीन ऐ नूरे खुदा आकर आंखों में समा जाना या दर पे बुला लेना या ख्वाबों में आ जाना अल्लाहुम्मा आमीन ऐ परदनसी दिल के पर्दे मेरा खागा करना जब वक्त नज़र आए दीदार अता करना बोलूं अल्लाहुम्मा आमीन ऐसा गुंबद वाले मंसूर दुआ करना जब वक्त नज़र आए दीदार अता करना जब कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा जब कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद वहीं करने आ जाना रसूल अल्लाह जोरे बोलूं अल्लाह আল্লাহ যেদিনে কবরে একা থাকবো আল্লাহ ছেলে মেয়ে বউ বাচ্চা কেউ থাকবে না সেদিনে নবীর গোলামদের সামনে নবীর সাথে দিদার করিয়ে দিও বলুন আল্লাহুম্মা আমিন ऐसा गुंबद वाले मंसूर दुआ करना जब वक्त नज़र आए दीदार अता करना अल्लाहुम्मा सल्ले अला আশের আলোচনা গিয়ে নিয়ে যাক যে হাদিসটা আলোচনা করছিলাম ওই হাদিসটা বা সমাপ্তি করতে হবে ওই হাদিসের মধ্যে শিক্ষা লুকিয়ে রয়েছে এই নবীর গোলামীরা রাসূলুল্লাহর নেক নজর পাওয়ার জন্য আমরা রাসূলুল্লাহর পক্ষপাতিতে আছি ছিলাম থাকবো বলুন ইনশাআল্লাহ এ যুবকেরা আল্লাহ নবীর গোলামতির দিকে ছিলাম আছি থাকবো আমার রাসূলুল্লাহর গোলামতি ছেড়ে দেব না আমার নবী থেকে আমরা কোনদিন দূরে সরে যাব না আল্লাহ নবীর নেক নজর পড়ে যাবে এই নবীর গোলামীরা ইনশাআল্লাহ দুনিয়া কবর হাসর কামিয়াবি হয়ে যাবে তাই আমার রাসূলুল্লাহ সাহাবী হযরত যায়েদ আমার রাসূলুল্লাহকে নিয়ে চলে গেলেন আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিব আমার হযরত যায়েদকে সাথে করে নিয়ে রাখতে লেগেছে আল্লাহ নবী
জাহানের সুলতানে সাবি হযরতে যায়েদ আমার রাসূলুল্লাহ সোহবতে ওঠা বসা খাওয়া দাওয়া করতে লেগেছে। এই যুবকেরা তরুণীরা এই বাচ্চা ছেলেটার বাড়ি হলো ওমানে। এই বাচ্চা ছেলেটাকে মক্কা জমিনে এনে বিক্রি করে দেওয়া হয়েছিল। এই মক্কা জমিনে ওমানের ব্যবসায়ীরা এসে ব্যবসা করতে করতে সবাই আওয়াজ দিয়ে বলতে লেগেছে, এ মক্কার মানুষেরা, এই যায়েদ বলে বাচ্চা ছেলেটাকে তোমরা কেউ কি দেখেছো? এই যায়েদ বলে বাচ্চা ছেলেটা তোমরা কেউ জানো? ওর বাপের নাম হলো হারেসা। এই বাচ্চাটাকে তোমরা যদি কেউ দেখে থাকো আমাদের হাতে তুলে দাও, কেননা তার পিতামাতা বড় কষ্টের মধ্যে রয়েছে, তার পিতামাতা বড় আফসোসের মধ্যে রয়েছে, তার পিতামাতা বড় দুঃখের মধ্যে রয়েছে। সাধারণত পিতামাতার হাসতে যদি সন্তান হারিয়ে যায় অনেকটা মায়া লাগে, অনেকটা দুঃখ লাগে, বেদনা লাগে। ওমানের বাচ্চা ওই যায়েদ বলে ছেলেটা হারিয়ে গিয়েছে। তাই তোমরা যদি কেউ দেখে থাকো আমাদের কাছে এনে দাও। এ যুবকেরা মক্কার মানুষেরা বলতে লাগলো, না আমরা কেউ দেখিনি, আমরা কেউ যায়েদ বলে বাচ্চাকে চিনি না, জানি না। এ যুবক তরুণীরা ওমানের ব্যবসায়ীরা ব্যবসা করতেছে আর বলতে লেগেছে, ব্যবসা করতেছে আর বলতে লেগেছে। হঠাৎ করে দেখতে পাওয়া যায় ওই রাস্তা দিয়ে একটা ফুটফুটে বাচ্চা হেঁটে হেঁটে চলে যেতে লেগেছে। ওই বাচ্চা ছেলেটাকে দেখতে পেয়ে ওমানের ব্যবসায়ীরা ডাক দিয়ে বলতে লেগেছে, এ বাবা ছেলে রে, কি তোর নাম? আমার নাম হলো যায়েদ। বাবা ছেলে রে, তোর পিতার কি নাম? আমার পিতার নাম হলো হারেসা। যেই না বলেছে ওই বাচ্চাটাকে আগলে ধরে চুমা দিতে লেগেছে। ওমানের ব্যবসায়ীরা বলতে লেগেছে, এ বাচ্চা ছেলে রে, চল, তোর পিতামাতা বড় কষ্টের মধ্যে রয়েছে, তোমাকে বাড়িতে নিয়ে যাব, তোমাকে বাড়িতে গিয়ে ছেড়ে দিও, চলো। তোমার আব্বা তোমার মা অনেক দুঃখ অনেক কষ্টের মধ্যে রয়েছে। এই কথাটা শোনার সাথে সাথে এই 12 বছরের বাচ্চা আল্লাহ নবী দিন দুনিয়া বাস্তার সোহবতে থাকা বাচ্চা যায়েদ বলে ছেলেটা বলতে লেগেছে, এ ওমানের ব্যবসায়ীরা শোনো, তোমরা আমার বাড়িতে চলে গিয়ে আমার পিতা মাতার কাছে জানিয়ে দিও। আমার পিতা মাতার কাছে আমি থাকলে অনেকটা ভালো থাকতাম, সুস্থ থাকতাম, কিন্তু আমার পিতা মাতার কাছে গিয়ে খবরটা দিয়ে দিও আমার পিতা মাতার থেকে হাজার 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 গুণ ভালো দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ দরবারে রয়েছি। আরো জোরে হবে না? ওই 12 বছরের ছেলেটাকে কে বলেছে যে ইনি হলেন দোনো জাহানের সুলতান, ইনি হলেন দোনো জাহানের বাদশা? কে বলেছে? কেউ বলেনি। আমার রাসূলকে দেখেই অনুভব করেছে ইনি হলেন জান্নাতের মেহমান। আর আজকের কিছু কিছু আমার বাংলাদেশের মৌলী সাহেব উঠেছে, মোবাইলে সব ওয়াজ শোনেন তো নাকি? হ্যাঁ, বড় দাড়ি, টুপি, সুন্দর জুব্বা, বিশাল। কিছু কিছু বক্তা উঠেছে বলছে আমার নবীকে মানা যাবে না। আর কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম, ভিডিওতে বলছে একটা মৌলী সাহেব বলছে নবী পাকের একজন বিবি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমাকে এটা কিনে দিতে হবে, ওটা কিনে দিতে হবে, ওটা কিনে দিতে হবে। আল্লাহর নবী বললেন, আমি কিনে দিতে পারবো না, তোমাকে আমি তালাক দিলাম। তোমার মতন মেয়ে ছেলে আমাকে দেখে পছন্দ করে অপেক্ষা করছে, আমি তার সাথে বিবাহ করব, তোমাকে আমি তালাক দিচ্ছি। নাউজুবিল্লাহ, জোরে বলুন না নাউজুবিল্লাহ। আরে নবীর আদর্শ যদি এই হতো তাহলে আজকের মুসাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলার আদর্শ ওই রকমই হতো। সুফি ফাতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির আদর্শ ওই রকম হতো। মুসাদ্দিদ আল-ফিসানি হুজুরের আদর্শ ওই রকম হতো। খাজা গরিবে নওয়াজ জিনার হাত ধরে মানুষ ইসলামকে রেসপেক্ট করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা হুজুরের সাথী নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি, কুতুবউদ্দিন মুখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি, হারেবারশ রাহমাতুল্লাহ আলাইহি, আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি, খাজা হুজুরের সাথীরা তিনাদের নাম অন্তরে অন্তরে উম্মতে মুহাম্মাদীর অন্তরে দিলে দিলে বসেছে। কেন? কেন? রাসূলের গোলামদের ইজ্জত আল্লাহ দেয়। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা। আল্লাহ এত ইজ্জত দিয়েছে নবীর গোলাম আবু বকর সিদ্দিকীর, নবীর গোলাম উমর ফারুক, নবীর গোলাম উসমান গনির নাম এখনো পর্যন্ত ইতিহাসের পাতায় আছে। উম্মত নবীর গোলাম এখনো আলোচনা করছে। নবী বলছে আমি তোমাকে
ছেড়ে দিচ্ছি, আমি তোমাকে তালাক দিলাম, এই রকম কথাবার্তা বলে তুমি কওমকে কি বোঝাচ্ছ? নবীকে ছোট করছো, মানে তুমি মৌলভী সাহেব খুব বড় সেজেছো। কথা ঠিক না ভুল বলছি? সামান্য অর্থের জন্য তুমি বেদিনের কাছে বিক্রি হয়ে গেলে। তার মানে সবাই যখন বাড়ার জন্য একটা প্ল্যাটফর্মে এসেছে, কি প্ল্যাটফর্ম? নবীর বিরুদ্ধে কথা বল, ভাইরাল হবি। সবাই এই যত জ্ঞানী গুণী বুদ্ধিজীবী নিজেরা দাবি করছে, এরা সবাই এক একটা প্ল্যান করেছে। এই ভাইরাল হতে চাস? বলে হ্যাঁ, পৃথিবীর মানুষ আমাকে চিনুক। বলে কি বলবি জানিস? নবী অমুক করেছে, নবী তাই ছিল, নবী তাই ছিল। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। রাতারাতি তুই ভাইরাল হয়ে যাবি। তাই বেদিনরা এক এক সময় এক একবার সব গজরে ওঠে। নবীর গোলামরা কোনদিন তাদেরকে পাত্তাই দেয়নি আর দেবে না। দুশমন তো দুশমনই হয়, দুশমন কোনদিন বন্ধু হতে পারে না। তাই আবু বকর সিদ্দিক হুজুর আসতে 1000 বছর আগে রাসূলুল্লাহকে পেয়ে বলেছিলেন, রাসূল আমার দুশমন নয়, রাসূল আমার শত্রু নয়, নবী আমার বন্ধু, নবী আমার সাথী। কেন? এই রাসূলকেই তো আল্লাহ বলে দিয়েছে, ইন্নামা বুইস্তু মুআল্লিমা। তাম পৃথিবীর মানুষের জন্য এই নবীকে আমি আল্লাহ শিক্ষা গুরু হিসেবে পাঠালাম। এই শিক্ষা গুরুকে যারা মানবি, তারা আমি আল্লাহ আমাকে খুশি করবি। আজ থেকে 1500 বছর আগে এই উসমানে গনি হুজুর বলেছিলেন, রাসূল ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হুজুর আপনার কদমে আমার জানটাও দিতে রাজি আছি এবং আমার যত সম্পদ আছে সবকিছুকে আপনার কদমে আমি লুটিয়ে দিতে রাজি আছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার একটা স্বপ্ন আছে, ওই স্বপ্নটা যেন পূরণ হয়। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, উসমান কি স্বপ্ন যার জন্য তুমি এত কাকুতি বিকুতি করছো? বলো। যে নবীকে মোহাব্বত করেছে আল্লাহ তাকে কবুল করে নিয়েছে। বলো উসমান কি ভালোবাসা, কি দরকার আছে, কি স্বপ্ন দেখেছো? উসমানে গনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর সব দিতে রাজি, কিন্তু আপনার সাথে আমি জান্নাতে রাজি। জান্নাতে যাওয়ার জন্য আমি তৈরি। হুজুর এই আবদারটা পূরণ করা যাবে? আল্লাহর নবী বলেছিলেন, ওসমান তুমি জান যখন দিয়েছো, মাল যখন দিয়েছো, সম্পদ যখন দিয়েছো, আল্লাহ তোমাকে জান্নাতি বলে কবুল করে নিয়েছে। আমি রাসূলুল্লাহ, আমার সাথেই তুমি জান্নাতে যাবে। এ যুবক, পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় লেখা আছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, ওয়ালাকিন রাসূলুল্লাহ। আজ আমরা মসজিদ থেকে আওয়াজ পাই, আশহাদু আন্না মুহাম্মাদুন রাসূলুল্লাহ। বলুন না রাসূলুল্লাহ, বলুন না আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শব্দটা আজও আমাদের কানে ভেসে আসে। তার মানে আমার আল্লাহ আমাদেরকে এতটা ভাগ্যবান বানিয়েছে, আদম নবীকে যেটা দেয়নি, দাউদ নবীকে যেটা দেয়নি, সুলাইমান নবীকে যেটা দেয়নি, ইদ্রিস নবীকে যেটা দেয়নি, উযায়ের নবীকে যেটা দেয়নি, ইসমাঈল নবীকে যেটা দেয়নি, ইব্রাহিম নবীকে যেটা দেয়নি, ঈসা নবীকে যেটা দেয়নি, সেটা নবীর গোলাম পেয়ে গেছে। জোরে বলুন সুবহান আল্লাহ। কেন? আল্লাহ কোরআনে বলছে, রাসূলুল্লাহ আমি আদমকে যেটা দিইনি সেটা মুহাম্মদ রাসূলকে দিয়েছি। কেন? নবী সবাইকে বানিয়েছি, কিন্তু আমি একজনকে নবী আর রাসূল বানিয়েছি। সেটা কে? আমার আপনার দোনো জাহানের সুলতান মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাই নবীর গোলামরা সতর্ক আছেন তো নাকি? ওই যাত্রার ওয়াজ শুনে ঈমান বরবাদ করবেন না তো? মোবাইলে যাত্রার ওয়াজ শুনে ফ্রেন্ড ফলোয়ার হয়ে যাবেন না তো? নবীর বিরোধীরা সব চারিদিকে ঘুরছে, যেরকম বানর লাফালাফি করে এ গাছ থেকে ও গাছ, ও গাছ থেকে এই গাছ, ওই রকম ইবলিস শয়তানরা ঈমান হাইজ্যাক করার জন্য সব লাফালাফি করছে। সাবধানতা অবলম্বন করতে বলছি আপনাদেরকে। যে বেঈমানরা আজকের ওয়াকফ সম্পত্তি, আমাদের বাপ চাচাদের সম্পত্তি নিয়ে যারা ভারতের কন্ডিশন, যারা ভারতের সংবিধানকে পরিবর্তন করার জন্য নবীর গোলামদের নিয়ে খেলা করছে, তাদেরকে জানিয়ে দিতে চাই, নবীর গোলাম কালো বদর দেখিয়েছে, উহুদ দেখিয়েছে, খন্দক দেখিয়েছে, কারবালাতে ইমামে হোসেন কারদান কাটতে তৈরি হয়ে গেছে। ইবলিসের কাছে মাথা নত করতে কিন্তু তৈরি ছিলেন না। নবীর গোলামরা বেঁচে আছে। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, মসজিদে রক্ষা করা যেমন ফরজ, আমার বাপ চাচারা ওয়াকফে লিল্লাহ আল্লাহর জন্য দান করে গেছেন, ওই জমিনকে বাঁচানোটাও আমাদের জন্য ফরজ।
মসজিদে আকসা যেমন আজও রক্ষা করে রেখেছে নবীর গোলামরা, এই ভারতবর্ষে আল্লাহর জমিনকে ওয়াকফ হয়েছে, মানে যেখানে ওয়াকফ মানে লিল্লাহ, মানে সেখানে মসজিদ হয়েছে, সেখানে মাদ্রাসা হয়েছে, সেখানে মক্তব হয়েছে, সেখানে কবরস্থান হয়েছে, যেখানে যেখানে হয়েছে ওই জায়গাগুলোকে এরা টার্গেট করে কি বলছে, ওই জায়গাগুলো মেন মেন জায়গাতে শপিং মল তৈরি করে দেবো, মেন মেন জায়গাতে বিশাল বড় একটা পার্টি অফিস করে দেবো, মেন মেন জায়গাতে তালা মেরে রেখে দেবো। নবীর গোলামরা অত সহজে ছেড়ে দেবে না, যতদিন বেঁচে থাকবো ওই ওয়াকফের জায়গার উপরে মসজিদ আছে, আল্লাহর ঘরকে যেমন রক্ষা করব, কোরআনকেও তেমন রক্ষা করব। আল্লাহর ঘর মাদ্রাসাকেও যেমন রক্ষা করব, আল্লাহর নবীর ঘর মাদ্রাসাকেও যেমন রক্ষা করব, তেমন কবরস্থানকেও রক্ষা করব। তাই আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, মাথায় কাফন বেঁধে নিন। এরা হাজার চেষ্টা করেছে, লাস্টে সাপ হয়ে কামড় দিয়েছে আমাকে আপনাকে, আঘাত দিয়েছে ঈমানের উপরে। এই লাস্ট কামড়ে কিন্তু আপনাকে ছেড়ে দিলে হবে না, ভয় করলে হবে না। এই লাস্ট কামড় যে দিয়েছে, লাস্ট মুমিনদের যে ঈমানের পাওয়ার আছে, এটা দেখিয়ে তবে আমরা ক্ষান্ত হব। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। দাদা হুজুর পীর কেবলার আওলাদদের সাথে আমাদের প্রত্যেকের সম্পর্ক আছে, যাকে ভালো লাগে তাকে ভালোবাসবেন, ভালো লাগে না আপনি সরে যাবেন, কিন্তু বিরোধী করবেন না। আল্লাহর ওয়াস্তে হাত জোড়ো করে বলছি, যে ভাইজান যেখানে ডাকবে, যে ভাইজান যখন দাদা হুজুরের ভক্তদেরকে ডাক দেবে, ঈমানের উপরে আঘাত হবে, সবাই আমরা দল মত নির্বিশেষে এক হয়ে আমরা সেখানে ঈমানকে বাঁচাবো। জোরে বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। তাকবীর দেন না, নারে তাকবীর।